আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আজকে আমি যে রেসিপিটা করছি এটা যারা খান এটা তাদের জন্য। এটা এই যে জাপানি পেট মোটা মাছ আছে না, এইগুলো সেই মাছের চর্বি। আর এই যে এটাকে কি বলেন আপনারা? এইগুলোকে আমরা বলি ফুকনা। এগুলো অবশ্যই আস্ত ভাজতেও হয় না, খেতেও হয় না। ওইগুলো চাকু দিয়ে অথবা বটি দিয়ে কুচি কুচি করে কেটে নেবেন, কারণ ভিতরে ময়লাও থাকতে পারে। আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর দেওয়ার পরে এগুলো আমি সব উঠিয়ে দিচ্ছি। এর ভিতরে ছোট ছোট কুচি ডিমও আছে। এবার আমি এগুলো লবণ হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স দিচ্ছি হাফ চা চামচ, আর হলুদ দিচ্ছি হাফ চা চামচ। এবার দিয়ে এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি 1 মিনিট মতো ভেজে নিব। এরপরে বাকি মশলাগুলো দিচ্ছি। হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আছে, হাফ চা চামচ জিরার গুঁড়া আছে। এগুলো দিয়ে আরও 1 মিনিট মতো ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি যে দেখতে পাচ্ছেন মেজারমেন্ট কাপের 1 কাপ মতো পেঁয়াজ কুচি আছে, কিছু রসুন কুচি আছে, আর আছে কাঁচামরিচ। এগুলো কেটে সাইড করে রেখে দিয়েছিলাম। এই যে এই অবস্থায় রসুন পেঁয়াজগুলো দিয়ে দিব। একসাথে ভুলেও দিবেন না, তাহলে এগুলো সব পুড়ে যাবে। এবার আমি ভালোভাবে ভাজা ভাজা করে নিব। যতক্ষণ পর্যন্ত পছন্দ মতো ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। আর আপনারা যদি ধনিয়ার পাতা খান, নামানোর আগে ধনিয়ার পাতাটা অ্যাড করবেন। আমি এখানে ধনিয়ার পাতাও দিব না। আমি এটা ভালোভাবে একদম শুকনো শুকনো করে ভাজি করে নেব। আমার এই ভাজাটা প্রায় শেষের দিকে, দেখতেই পাচ্ছেন ভাজাটা দেখতে কত সুন্দর হয়েছে। আমি সত্যি সত্যি করে এই ভাজি দিয়ে অনেকগুলো ভাত খেয়েছিলাম। মনে হচ্ছিল আবারও যদি একটু পেতাম তাহলে আবারও একটু ভাত খেতাম। পরানটা ভইরে ভাত খেয়েছিলাম। ভাজি আর ভর্তা দিয়ে এমনি একটু বেশি ভাত খাওয়া যায়। আর যদি ভাজিটা এরকম মিক্সড ভাজি হয় তাহলে তো কোনো কথাই নাই। মাছের চর্বি আছে, ফুকনা আছে, আর ছোট ছোট মাছের ডিম আছে। একসাথে ভাজিটা একদম জমে গিয়েছিল। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন, শেয়ার করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।